আসসালামু আলাইকুম। আমি রাজনীতি কি জানি না, রাজনীতি কি বুঝি না। তবে রাজনীতি বিষয়ে কিছু আলাপ করতে চাই না। তো কিছু সময় আলাপ না করলে হয় না। আমি সাধারণ একজন মানুষ, সাধারণ জ্ঞান থেকে আমি বলতেছি যে আজ আমরা রাজনীতি করি পেট নীতি রক্ষা করার জন্য। কারণ আওয়ামী লীগ বিগত 15 বছর রাজনীতি করে গেছে, তাও আমরা দেখেছি। এর আগে বিএনপি রাজনীতি করেছে, তাও আমরা দেখেছি। এর আগে ফখরুদ্দিন রাজনীতি করেছে, তাও আমরা দেখেছি। ডক্টর ইউনূস সাহেবের রাজনীতি করতেছেন, তাও আমরা দেখেছি। এই দেশ পরিচালনা যারা করেছে, একজন রাজা কখনো দোষ করে না, বেশি অংশ দোষ করে তার প্রজারা। আর সাধারণ প্রজা কোনো সময় দোষ করে না, দোষ করে যারা ক্ষমতার অধিকারী আছে। কারণ মানুষ কখনো বাদ হয় না, মানুষের কার্যকলাপটা বাদ হয়। আমি বেশিরভাগ দেখেছি একজন মানুষের মন মানসিকতা বাদ হতে পারে, মানুষটা বাদ নয়, পরিস্থিতি শিকার। বেশিরভাগ দেখেছি এক রাজা চলে যাওয়ার পরে অন্য রাজা আসে, বিগত 5 বছর 15 বছর সে রাজা কি করলো সেটা নিয়ে ভাবে, কিন্তু ভাবে না বাংলার সাধারণ জনগণ কি করছে, কিন্তু ভাবে না আমার দেশ কিভাবে চলছে। আরে ভাই, বিগত আওয়ামী লীগ 5 বছর 15 বছর কাটিয়ে গেল, শুধু বিএনপি জামাত শিবির তাদের পিছনে দৌড়িল, যুদ্ধ অপরাধীর পিছনে দৌড়িল, কাউকে ফাঁসি দিল, কাউকে গুম করলো, কি পেল? জীবনে পেলটা কি? ক্ষমতা সবসময় থাকে? সব সময় থাকে না। এমন সময় গেছে ফেসবুকে কি সাধারণ রাস্তাঘাটে বাজারে বসে কারো বিরুদ্ধে কোনো কথা বলা গেছে না, কিন্তু এই ক্ষমতা কই গেল? ওদেরকে আমরা কি বলবো? আপনারাও জবাব দেন। ওদেরকে আমরা কি খারাপ বলতে পারি? না, তাদের কর্মকাণ্ড খারাপ, তারা তো খারাপ মানুষ না, সবার উপরে তো মানুষ। আজ আমি যতটুকু দেখেছি, আমাদের বাংলাদেশ অনেক ফসিলের দেশ, আমরা সোনার ফসল পাচ্ছি, নিজে ধান হলাতে পারছি, গম হলাতে পারছি, নিজে শস্য হলাতে পারছি, ভুট্টা হলাতে পারছি, নিজে পেঁয়াজ রসুন আলু ফলাতে পারছি, নিজের দেশে গ্যাস তুলতে পারছি। তারপরেও আমরা অভাবী কেন? এই যে আমরা চরিত্র খারাপ, আমরা সবসময় মিথ্যা কথা বলি, আমরা সবসময় অন্যর বিষয় নিয়ে আলোচনা করি, নিজের বিষয় নিয়ে কখনো আলোচনা করি না। কারণ একগুলো ইনকাম, একটা ইনকামের পথ আছে, যেরকম আমরা কৃষি বর্গা থেকে পাচ্ছি, অন্যদিকে ইনকামের পথ আছে বাণিজ্যিক ব্যবসা থেকে। এই প্রতিটা দোকান ব্যবসা করতেছে, দোকান খুলতেছে, বড় বড় প্রতিষ্ঠান চালাইতেছে,
এটা থেকে বাংলাদেশ সরকার কান্দা নিতেছে। এই বাংলাদেশে তো হাজার হাজার গাড়ি আছে, প্রত্যেক গাড়ির কাগজ আছে, রোড পারমিট আছে, মেন কাগজ আছে, ভূষণ আছে, সব কাগজের পয়সা পাচ্ছে। তাহলে বাংলাদেশে অভাব কেন? হ্যাঁ, বলতে পারেন যে সবাই তো পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটা আমাদের দোষ। একটা গাড়ির লাইসেন্স 10 বছর, 15 বছর, 20 বছর নেই, এই গাড়িটা রাস্তায় চলে কিভাবে? এই সরকারকে ট্যাক্স না দিয়ে, সরকারকে খাজনা না দিয়ে এই গাড়ি কিভাবে চলে বলতে পারবেন? এটা আমাদের দোষ। রাস্তায় অ্যারেস্টমেন্ট 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আমার পকেটে ঢুকিয়ে দিলাম, বাস চলো। প্রতি মাসে একটা ট্রাফিক টুকন আছে। আমাদের এই যে ক্ষমতাশালী মানুষ, তাদের একটা টুকন আছে, যে টুকন থেকে 50 টাকা, 100 টাকা দিলে 1 মাস চলা যায়, যে টুকন থেকে 300 টাকা দিলে 1 মাস চলা যায়। তাহলে আমি লাইসেন্স করবো কেন? গাড়ির কাগজ ঠিক করবো কেন? না, এটা বন্ধ করেন। আমি কেন অন্য দেশের কাছে আশ্রয় নেব? আমি কেন অন্য দেশ থেকে হাত পেতে ভিক্ষা আনবো? আমার দেশে টাকা নেই, আমার দেশে শিল্প প্রতিষ্ঠান নাই, আমরা পারি না সবাইকে কাজ দিয়ে রাখি, সবার কাছ থেকে মুনাফা পাই। আর 17, 18, 19 কোটি মানুষ 1 টাকা দিলে প্রতিদিন 19 কোটি টাকা পায়। দেশ চলে না। এই যে কারেন্ট বিল থেকে সরকার ভ্যাট পাচ্ছে না, কোন জিনিস থেকে পাচ্ছে না? এ টাকাটা কই যায়, কোন ক্ষেত্রে যায়? কেউ জবাব নিচ্ছে? একজন এমপির এই তাকে 1000-1200 কোটি টাকা, একজন সিকিউরিটি গার্ডের অ্যাকাউন্টে তাকে 400 কোটি টাকা। কি করে দেশ চলবে? একজন যদি এক ইউনিয়নের টাকা ব্যান্ড করে রাখে, চলবে? চলবে না ভাই। তো সরকারকেও দোষে লাভ নেই, আগে আমরা নিজেকে নিজে ঠিক করি। আর যদি আমরা নিজেকে নিজে ঠিক করতে পারি, ইনশাল্লাহ আমি কথা দিলাম, এই দেশে অভাব থাকবে না, অন্য কারো কাছে হাত পাতা লাগবে না। এই দেশ সোনার দেশ, বাংলাদেশ, সবুজ রক্তে রাঙ্গানু পতাকার দেশ, যে দেশে সোনা ফসল হয়। আজ সেই দেশের মানুষের নি হাসতেও কষ্ট হয়। ওকে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। জানি না, আমি আগেই বলেছি আমি তো শিক্ষিত নয়, ক্ষমতাশালীও নয়, সাধারণ একজন মানুষ, কৃষি, তাই খেতে বসে লাইভ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।